একটু জিকির করি আল্লাহ 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 নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধবে মদিনার শোনে মাশাআল্লাহ আল্লাহ 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 যখন মদিনাতে নূর নবী পাঠায়াছে আল্লাহ যখন মদিনাতে নূর নবী পাঠায়াছে ভবে কি আশার পাগল হয়েছে দেখি আশার পাগল হয়েছে রুহি বান্ধবে মদিনার শোনে মাশাআল্লাহ আল্লাহ 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 বসকুরনি প্রেমিক ছিল নবীর প্রেমে দান দিল বসকুরনি প্রেমিক ছিল নবীর প্রেমে দান দিল দয়াল নবীর জবান দিল প্রেমের কারণে দয়াল নবীর জবান দিল প্রেমের কারণে প্রেমের দুরি বান্ধবে মুর্শিদের শোনে মাশাআল্লাহ আল্লাহ 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 বানাইলেন আসমান ও জমিন আর বানাইলেন রাত্র আর দিন আল্লাহ বানাইলেন আসমান ও জমিন আর বানাইলেন রাত্র আর দিন সব বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানব সব বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধবে মদিনার শোনে মাশাআল্লাহ আল্লাহ 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 ইব্রাহিম নবী প্রেমিক ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন ইব্রাহিম নবী প্রেমিক ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন আপন পুত্র কুরবান করলেন প্রেমের
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়। আমরা সাধারণভাবে এই মাহফিলগুলো দেখি, আসলে এই মাহফিল আপনাদের হতে পারে খায়ের কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বান্দা, তোমরা দুনিয়া থেকে ঈমানদার না হয়ে কবরে যেও না। এই মাহফিল সাজাইতে গিয়া অনেক টাকা পয়সা খরচ করছেন, নিজে একা মাহফিল করেছেন, তো কারো সহযোগিতা নেন নাই। একমাত্র আল্লাহকে খুশি করার লাগি, তার হাবিবকে খুশি করার লাগি এই মাহফিল হচ্ছে জিকিরের মাহফিল, এই মাহফিল হচ্ছে মিলাদ শরীফের মাহফিল। যে জায়গার মধ্যে মিলাদ শরীফের অনুষ্ঠান হয়, আমার আল্লাহ বলেন আমার হাবিবের অনুষ্ঠান হইল, দুরূদ শরীফ হইল, মিলাদ শরীফ হইল, ওই জায়গার মধ্যে আমি 40 দিন পর্যন্ত কোনো গজব নাযিল করি না। বলেন আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত কোনো গজব নাযিল হয় না। এর জন্যই আমরা এই মাহফিল আসলাম এবং বসলাম, খেলে আসলাম। আল্লাহ বলেন, তোমরা একটি ভালো কাজ করে দুনিয়া থেকে চলে যাও। যদি এই মাহফিলের উসিলা নেও, আমি বাড়ি থেকে এই পর্যন্ত আসছি, মাহফিল পর্যন্ত সুস্থ অবস্থায় সশরীরে সুস্থ অবস্থায় রাখার মালিককে একমাত্র আল্লাহ। যদি আল্লাহ শক্তি দিতেন না, শক্তি সুস্থ থাকাও একটা নিয়ামত, সুস্থ থাকাও একটা নিয়ামত। যদি শক্তি দিতেন না, সুস্থ থাকতাম না, তাহলে এই মাহফিলে আসতে পারতাম না। আমাদেরকে আল্লাহ বলেন না সব সময় সুস্থ অবস্থায় রাখেন। আল্লাহ যদি এক বিন্দু পরিমাণ, এক সেকেন্ড ভুলে যায়, তাহলে এই পৃথিবী খান খান হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। এই পৃথিবী আর পৃথিবী রবে না, সাত আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, সাত জমিন চুরমার হয়ে যাবে, আমরা চেপায় চাপায় করে মরে যাব। আল্লাহ আমাদেরকে ভুলেন নাই রে, আমরা আল্লাহকে কেন ভুলবো? 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে স্মরণ করে। এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ দেখেন আল্লাহ কত মায়া, আমাদেরকে বেঈমান বলে ডাকতেন নাই, বললেন হে ঈমানদারগণ। আমাদেরকে আল্লাহর এক নাম হচ্ছে রহমান, আল্লাহর দয়ার সাগর, দয়ার সীমা নাই। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। এর জন্য আমরা জিকির করলাম, জিকির করলাম, আর জিকির করলাম, আল্লাহর জিকির করলাম। আল্লাহ বলেন আমাকে তুই একবার ডাকলে আমি আল্লাহ তোকে একবার স্মরণ করি, তুই যে অবস্থায় থাকিস না কেন আমি তোরে ওই অবস্থায় স্মরণ করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, একবার নয় বারবার, সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। আজকে আমি একটা তাসবিহ সামান্য ফজিলত বলে দিয়ে যাবে। ও বন্ধুরা, ভাইরা, বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা, এই তাসবিহ হচ্ছে জিকির। মুসলমান তারা সবাই এই আয়াতটি পড়তে পারে। ওই আয়াত হচ্ছে কোরআন শরীফ শুরু করতে আমরা কি করি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমরা বারবার বিসমিল্লাহ পড়লে খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। বিসমিল্লাহর অর্থটা কি আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহ নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। বিসমিল্লাহ ওই জায়গায় যেদিন নাজিল হয়, ওই নাজিল হওয়ার সাথে সাথে পাহাড় জঙ্গলে
ওই আওয়াজ আল্লাহর পক্ষ থেকে আসলো, বান্দারে ও আমার মায়ের বান্দা, যে বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করবে, পড়বে, মুহাব্বত করবে, আমি আল্লাহ তার দুনিয়াতেও শান্তি দিব, আখিরাতেও তার নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। ওই বিসমিল্লাহ নাযিল হয় মক্কা শরীফে, নাযিল হওয়ার সাথে সাথে আওয়াজ আসলো, ওই শব্দগুলো কাফেররা শুনে, শোনার সাথে সাথে কাফেররা বলে উঠলো, ওই মুহাম্মদে এই বিসমিল্লাহর আওয়াজ শুরু করে দিয়েছে, এই পাহাড়ে মুহাম্মদে জাদু করে দিয়েছে। নাউযুবিল্লাহ। মুহাম্মদে পাহাড়ে কি করে দিয়েছে? জাদু করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আসলে মুহাম্মদে জাদু করে নাই, আল্লাহর পক্ষ থেকে এই শব্দটা নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর জন্য আগেকার বাবারা, মায়েরা, মা বোনেরা, দাদা দাদিরা সবাই বিসমিল্লাহর সবকে ডুবাই ছিল, ঠিক না? ঘর থেকে বের হওয়ার সময় বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সময় যত বিপদ হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে বিপদগুলা আল্লাহ বন্ধ করে দেয়। আগেকার যুগে মানুষ বিসমিল্লাহ বলতেন না, বিসমিল্লাহ শব্দে মা বোনেরা ভাত রান্ধিতেও বিসমিল্লাহ হইতো, সবজি কাটতেও বিসমিল্লাহ হইতো, দুলার চাউল দিতে সময় বিসমিল্লাহ হইতো। এর জন্যই পানির মধ্যে কোনো ভেজাল ছিল না। এখন পানির মধ্যে ভেজাল, আর আমরা পেটে সমস্যার কোনো অভাব নাই। আর বিসমিল্লাহর বরকত দিয়েছে। বিসমিল্লাহর অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে শুরু করিলাম। ও ভাইরা, বাবারা, বন্ধুরা, আমি আল্লাহর নামে শুরু করে দিলাম। যেই জিনিসটা আল্লাহর নামে শুরু হইয়া যায়, ওই জিনিসটা আল্লাহে খুশি হয়, ওই জিনিসটার মধ্যে কোনো সমস্যা হয় না। কারণ বিসমিল্লাহ বলে যদি কাজটা শুরু করো, আগেকার যুগে আল্লাহকে যাইতো মুরব্বী বাবারা, লাঙ্গল করার সাথে সাথে বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন ওই বান্দা বিসমিল্লাহ করে কাজ শুরু করে দিয়েছে। এখন যতক্ষণ কাজ করতে থাকবে, ওই কাজটা আল্লাহর দরবারে ইবাদতে বিবেচিত হয়ে যাবে। সর্বক্ষণ যতক্ষণ কাজ করবে, ততক্ষণ ইবাদত করিয়া যে সওয়াব পাইবে, ওই সওয়াবগুলো আল্লাহ তার নামায়ে আমলের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে কাজও ইবাদত। আমরা বাড়িয়ে গেলাম, বিসমিল্লাহ হইয়া এটাও ইবাদত। আমরা গাড়ি উঠি, স্টিমারে উঠি, জাহাজে উঠি, লঞ্চে উঠি, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না ফি লাগাফুরুর রহিম। বিসমিল্লাহ বলে কিনা? এইটা বলার সাথে সাথে আমার আল্লাহ যত বিপদ আছে সব বিপদগুলা কেটে দিয়ে সব বন্ধ করে দেন। এই বিসমিল্লাহ শরীফ সাধারণ কোনো বিসমিল্লাহ না। মদিনাতুল বাইরা বাবারা, এখন থেকে বিসমিল্লাহর সবকে ডুবে যাও। বিসমিল্লাহ নাযিল হওয়ার পরে আমরা বলি কিনা আরশে কলম, লৌহপুষ কলম, কিন্তু সেই কলম নাই। কলম মোটা অঙ্কের কলম, ওই কলমে আমাদের জন্ম কবে হবে, মৃত্যু কবে হবে, জন্মের ভিতরে আমাদের যে সিরাত আছে, আমাদের যতদিন কি করব না করব, কি খাবো, কবে মরব, ওই কলমে লিখে দিয়েছে। এর জন্যই ওই কলম ক্ষুদ্র নহে, ওই কলম এত বড় ধৈর্য নিয়ে একদিনের রাস্তা নাই, 2 দিনের রাস্তা নাই, 100 বছরের রাস্তা নাই, 200 বছরের রাস্তা নাই, মোটা 500 বছরের রাস্তা, যতটুকু যাওয়ার রাস্তা, যতটুকু লম্বা, ততটুকু কলমের বের। আল্লাহু আকবার। এত বড় কলমের বের, এই কলম দিয়ে আমার ভাগ্যে যা আছে সব কিছু লিখিয়ে দিয়েছে। আমরা কবে মরবো, আমরা কষ্ট করবো, সুখে দুঃখে তো দুনিয়াটাও একটা জিহাদ করে বাঁচতে হবে।
আল্লাহ কইছেন আর রাসূলুল্লাহ কষ্ট করছেন কিনা, কারণ জীবনে নিজের জন্মভূমি ছাড়িয়া মক্কায় এসেছেন। আমরা বিল্ডিং মায়া বিল্ডিং ছাড়িয়া যেতে হয় মুসলিম ইসলামের লাগি আমরা আরেক দেশে যাইতাম যাইতাম না। আমরা কত মায়া দুনিয়ার মায়া করে গেছি, বুঝছি না আমরা আখিরাতের মায়া ভুলে গেছি। আমার নবী প্রফেটের নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার মায়া ছেড়ে মক্কা ভূমি জন্মভূমি ছেড়ে কাফেরের জ্বালাতন অবস্থায় কাফেরের নির্যাতন করলো, কাফেরেরা কষ্ট দিল, এরপরেও কালেমার দাওয়াত ছাড়লেন না। আবার কাফেরেরা ভালো হইতো, কেন ভালো হইতো? নবী যে সত্য কথা বলতে নবীর কাছে আমানত রাখা হইতো, আমানত রেখে আনো করতে না। দেখেন আমাদের নবী কত মহৎ নবী, আর আমরা তো আমানত রাখলে আমানতের খেয়ানত করিলে সাথে সাথে খেয়ানত করিলে আমানত নাউজুবিল্লাহ। নবী সঠিক বিচার করতেন এবং নবীকে বিচারের মধ্যে বিচার টাকা খাইয়া বিচার ধরাইতেন না। আমার নবী টাকাও খাইতেন না, সঠিক বিচার করতেন, ন্যায় বিচার করতেন। এর জন্য এই বাড়ি সম্বন্ধে কাফেরেরা ভালো পাইতো, মায়া করত। ওই কাফেরেরা বলতো আমার নবী মানে মুহাম্মদ হচ্ছে আলামিন। আলামিন করত বিশ্বাস, আলামিন করত বিশ্বাসী। বিশ্বাসী একজন মানুষ মুসলমানের নবী এত বিশ্বাসী হইয়াও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করত না। জ্বালাতন করছে, নবীকে কষ্ট দিছে। নবী পাইতো নিজের মক্কা ভূমি মায়ের স্থান ছাড়িয়া জন্মভূমি ছাড়িয়া মদিনায়, গাড়ি ছিল না, হেঁটে হেঁটে মদিনায় চলে আসলে। মদিনায় এসে স্থান নিলেন। বন্ধুরে আমার সময় তখন ঘটনা লম্বা বলা যাবে না, কারণ হচ্ছে আমি বলতেছিলাম বিসমিল্লাহ ভাইবে 500 বছরের আছে, এত লম্বা এত বড় ওই কলমকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রে কলম ও আমার তুমি বিসমিল্লাহ নাজিল হইছে, এখন তুমি কি করো? লেখা শুরু করো। আমরা তো 1 সেকেন্ডে লেখা শেষ করে দেই, কিন্তু না না, বিসমিল্লাহ লেখা শুরু করে দিলেন। লিখতে 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 100 বছর 200 বছর যত হইয়া যায়, বিসমিল্লাহ লেখা শেষ হয় না। 500-700 বছর লেগে গেল ওই বিসমিল্লাহ শরীফ লেখা শেষ করলেন। 500 বছর 700 বছর লেখা শেষ করলেন বিসমিল্লাহ লেখা। ওই লেখা শেষ করার পরে আমার আল্লাহকে ডাক দিলেন, ও আমার সৃষ্টিকর্তা, খালিক ও মালিক, মাওলানি, আমি আপনি বলেছিলাম বিসমিল্লাহ লেখতে, আমি বিসমিল্লাহ লেখা শেষ করে দিয়েছি, এখন কি করব? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আমার হাবিব রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম খেলাম, কসম খেয়ে বললাম, যদি আমার মায়ার বান্দা আখেরি জামানার গুনাহগার উম্মতে যদি সঠিকভাবে বিসমিল্লাহর সবকে ঢুকিয়ে যায়, বিসমিল্লাহ যদি পড়ে, বিসমিল্লাহ যদি আমল করে, বিসমিল্লাহ যদি আমাকে স্মরণ করে, ওই বিসমিল্লাহটা পড়ে রে আমি একদিন নাই, 2 দিন নাই, 200 বছর ইবাদত করিয়া যতটুকু সওয়াব পাবে, আমি একবার বিসমিল্লাহ শরীফ পড়িয়া যে একবার পড়বে, ওই একবার বিসমিল্লাহ শরীফ পড়ার সাথে সাথে আমি আল্লাহ 200 বছরের সওয়াব আমি তার নামায়ে আমল নামার মধ্যে লিখে দিব। সুবহানাল্লাহ। দেখো আল্লাহ কত মায়া তোমাদের লাগি, আমরা আল্লাহ লাগি মায়া। আমরা দুনিয়া লোভে পড়ে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু মনে করি আমরা হায়াত আছে, আসলে আমরা হায়াত থাকবে, কখন চলে যাবে আমরা জানি না, কখন শেষ হবে আমরা জানি না। মাইক
صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আমাকে ডাক দিবেন আমার জানি না আমার আল্লাহ বলেন যে বিসমিল্লাহ করে শুরু করে দিবে কারণ বিসমিল্লাহর মধ্যে আছে রহমান বিসমিল্লাহির রহমানির রহিম রহমান শব্দটার মধ্যে আল্লাহ তো দয়ালু আল্লাহ এত মেহেরবান আল্লাহ এত দয়ালু এত মেহেরবান আমরা জানি না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান শব্দটা কি জানাচ্ছে রহমান শব্দটা রাস্তা কি সরে গেছে মুসলমান কেউ আল্লাহ আওয়ান বিধর্মী কেউ আল্লাহ আওয়ান হিন্দু কেউ আল্লাহ আওয়ান চোর কেউ আল্লাহ আওয়ান আল্লাহ আমি নিজের বন্ধ করছি না তুমি তোমার কাপড় কিন্তু আমি আল্লাহ যেটা করার আমি যেটা করবো আমি আল্লাহ তাহলে নিজের বন্ধ করছি না আল্লাহ আমি ইমানদারেও পাবাই আমি মুনাফিকেরও পাবাই আমি চোরেও পাবাই আমি বীরেও পাবাই আমি সকল সবাইকে আমি আল্লাহ রহমান দ্বারা খাওয়াইয়া দিই রহমান শব্দটা এসেছে সবার ক্ষেত্রে আর রহিম শব্দটা এসেছে কিছু মায়ার বন্দার ক্ষেত্রে মায়ার বন্দা খারাপ আমাকে ওই পথে চালাও সঠিক পথে চালাও সফল নাই সরল সঠিক পথে চালাও اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে বলেন আমি ওই ব্যক্তিকে খাওয়াই যে ব্যক্তি আমার হয়ে গেছে যে ব্যক্তি আমার পথে পরিচালিত আমরা বলতেছি আল্লাহকে আমার আল্লাহ আমাদেরকে অন্ধকার পথে নিও না খারাপ মানুষের পথে চালাইও না সঠিক রাস্তায় যারা চলে গেছে ওই রাস্তায় আমাকে চালাও যারা বেপথে চলে আসেন যারা অন্ধকারে আছেন যারা অন্ধকারে নিমজ্জিত যারা তারা দুনিয়া দুনিয়া করে কামিয়াব চিনে না তাদের সাথে যারা পথ হারা তাদের রাস্তায় আমাদেরকে চালাইও না যারা পথ হারা তাদের রাস্তায় আমাদেরকে চালাইও না এর জন্যই রহমান রহিম তোমার নাম আমি অপরাধী আমি অপরাধী রহমান রহিম তোমার নাম ক্ষমা যদি না পাই আমি না মেরি হবে বদনাম কি বলতে ক্ষমা যদি না পাই আমি নামের বদনাম হবে কি হবে না কারণ আল্লাহ বলছে আমি রহমান রহিমের খাতিরে আমি সবাইকে চালাই আমি খাওয়াই রহিম শব্দটা মায়ার বন্দা তারা যারা মুত্তাকি যারা পরেজগার যারা আল্লাহর মুমিন যারা আল্লাহর পথে চলে যারা মুমিন যারা মুত্তাকি যারা পরেজগার যারা এরাই হচ্ছে